কে কে আমার মতো আছো যারা এরকম করে আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করো? আমি কাঁঠাল খাই না, সো আমার কাছে আমটা একটু খাওয়া হয়। লিচু আমার অনেক পছন্দ, আর তরমুজ গরমকালে, জামও ভালো লাগে। বাট আমার আম খুব একটা যে আহামরি লাগে তা না। আমি জানি অনেকের প্রিয় আম ফলটা খুব প্রিয়, তাই অনেকের কাছে আমার কথা শুনে রাগ হতে পারে। বাট আমার কাছে খাই আমি, কিন্তু খুব বেশি ভালো লাগে লিচু। যাই হোক, তো আজকে সকালবেলায় মুড়ি দিয়ে আম খাচ্ছি। তো কে কে এভাবে খেতে পছন্দ করো, আর যারা খাওনি অবশ্যই ট্রাই করো। দ্যাট স্মেল ইজ সো গুড। সো আমি এটা পুরোটা খেতে পারবো না, কিছুটা খাবো আর কালকে ব্রেকফাস্টের জন্য রাখবো। আমার এখন অলরেডি 5টা বাজে, এখন আমি লাঞ্চ করছি কেক দিয়ে আর কাপ নুডলস, বিকজ আজকে ছোটো মাছ হোস্টেল, আর ছোটো মাছের মধ্যে কোনো ছোটো মাছ বা কিছু থাকে না। সো ওকে, এটাই আমার লাঞ্চ। প্রচুর বাদাম দেওয়া, ভিতরেও দেওয়া, বাট বাহিরে বেশি। সেটা টাটকা ভালো। এই ধরনের কেক তোমরা বেকারি যদি কেনো, গরম গরম ভালো লাগে, যদিও গরম পাওয়া যায় না। তোমরা ডেটটা দেখে তারপরে নেওয়ার চেষ্টা করবে। সরি, ব্যাক ক্যামেরা। এই নুডলসটা হচ্ছে মিস্টার নুডলস। কীভাবে এর ভিতরে কী কী আছে আমি দেখিয়ে দিই, কীভাবে তোমরা বানাবো। অনেকে বুঝতে পারো না যে কতক্ষণ রাখলে পারফেক্ট হবে, এই জন্য এই ভিডিওটা। যারা বুঝতে পারে না, এখানে একটা প্লাস্টিকের 1 টাইম চামচ আছে, যেটা এইভাবে ফোল্ড করা, এইভাবে তোমরা করে নেবে। আর এখানে একটা সস আছে, এটার সাথে 35 টাকা করে এগুলো। সো অনেক কিছু পাবে এখানে, ভেজিটেবল, ড্রাই ভেজিটেবল পাবে, আর যে নুডলসের মশলা এটা পাবে। সব কিছু মিক্সড করবে, সসও মিক্সড করবে, বা সস পরে দিয়েও খেতে পারো। বাট এই দুটো জিনিস মিক্সড করে ঢাকনা ফেলে দিবে না। অনেকে করো কি, ভুল করে ঢাকনা ফেলে দিয়ে পরে কীভাবে করবে বুঝতে পারো না, তখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তাই ঢাকনাটা ফেলে না দিয়ে সব মশলা দিয়ে ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবে কাটায়। তাহলে দেখবে নুডলসটা পারফেক্ট থাকবে, আর তুমি সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। কাপ নুডলস কিন্তু জার্নিতে অনেক সময় ক্ষুধা লাগে হঠাৎ করে, তার জন্য পারফেক্ট গরম পানি যদি পাও। আর গরম পানি যদি না থাকে তো তারপরেও পারফেক্ট, কারণ হচ্ছে তোমার বন জঙ্গলে বা কোনো একটা তোমার বাইরে ঘুরতে গেছো, তখন ইমার্জেন্সি ক্ষুধা পেলে তোমরা গরম পানি কোনোভাবে ম্যানেজ করতে পারবে, করে খেতে পারবে। জার্নির জন্য খুব ভালো, আর এমনিতেও ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ করে রান্না করতে পারছো না, তার জন্য খুবই পারফেক্ট। ওমেগা 3 জন্য সামুদ্রিক মাছ ছাড়া ওমেগা 3 আর কিসে পাবো? আমাদের শরীরে ওমেগা 3 অ্যামিনো অ্যাসিডগুলো কয়েকটা এমনিই তৈরি হয়ে যায়, আর কিছু খুবই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যেগুলো অ্যামিনো অ্যাসিড আমরা পেতে পারি সামুদ্রিক মাছে। আমি আগেও ব্লগে দেখিয়েছি। তাছাড়া তোমরা এই তিসি বা ফ্ল্যাক্সিডে পাবে, যেটা আমি আমার একটা চুলের হেয়ার প্যাকেও ইউজ করেছিলাম, তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম। তো অনেকেই জিজ্ঞাসা করে তিসি কি, তোমাদেরকে দেখায় তিসিটা কি। পুরোটা খেয়ে প্রায় শেষ, অল্প একটু ছিল, তো ভাবলাম তোমাদেরকে আজকে ব্লগে দেখাই এই তিসিটা কি। তিসিটা হচ্ছে একটা সিড, দেখতে সূর্যমুখীর বীজের মতো। সূর্যমুখীর বীজটা লম্বা হয়, এটা একটু ছোট হয়। আবার অনেকে বলতে পারো এটা তো দেখতে তিলের মতো। হ্যাঁ, তিলের মতো কিছুটা, কিন্তু বড় সাইজে। এটা হালকা একটু কাঁচা খেতে পারো, তবে হালকা একটু টেলে খেলে একটু স্বাদ ভালো লাগে। এটা তোমরা যদি প্রতিদিন 1 চামচ করে খাও, যাদের তোমার PCOS, কিংবা যাদের খুব বেশি মেদ, কিংবা যাদের খুব বেশি স্কিনের যত্ন নেওয়ার, চুলের যত্ন নেওয়ার প্রয়োজন, তাদের জন্য খুবই পারফেক্ট একটা খাবার। এবং এটা এমনিতেও সব বয়সীদের, সব মানুষের জন্য খুবই ভালো, ডায়াবেটিসের জন্যও খুব ভালো। তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। জিজ্ঞাসা করো আপনি কোন কফিটা খান? আমি এক সময় এক একটা খাই, তবে আমার কাছে বাংলাদেশে নোবেল নামে একটা কফি ছিল, এটা খুবই ভালো লেগেছে, ব্রাজিল থেকে আসে। আর আমি এই 3 in 1টা প্রিফার করি। এর আগে একটা লাটে ছিল ক্রিমের, সাদা প্যাকেট, ওইটা খাই, কিন্তু লাটের থেকে আমার এমনি নর্মাল যে কফিটা, এটা ভালো লাগে। তো বাংলাদেশি নেসক্যাফে যেটা
বড় জারের, তার থেকে আমার মনে হয় এটাতে সব মিক্স থাকে এবং 3 in 1। এটা আমি হাফ হাফ করে 2 বেলা খেয়ে নিতে পারি। আর দিনে কিন্তু 2 কাপের বেশি কফি খাওয়াটা উচিত না সবার জন্য, তাই তোমরা একটু কম কম ক্যাফেটা ইনটেক করবে শরীরে। আর সচরাচর আমি সকালবেলা ওটস খাই, তোমরা দেখেছো ব্লগে। আর না হলে এই যে জেলি আছে, জেলি দিয়ে ব্রেড খাই। কিংবা আমি অনেক সময় দেখা গেছে কিছু রুমে নেই, তখন আমি মুড়ি সামান্য একটু খেয়ে কফি খেয়ে হয়তো চলে যাই, বা বিস্কিট খেয়ে চলে যাই। ভারী খাবার বলতে যেটা আলু ভর্তা, ডাল ভর্তা বা কোনো একটা সবজির সাথে যে ভাত কিংবা পরোটার সাথে যে ভাজি, এগুলো আমার বাসায় থাকলে খাওয়া পড়ে। কারণ মায়েরা সাধারণত বা গ্রামের মানুষরা বা মফস্বলের জায়গাতে সাধারণত ব্রেকফাস্টে এগুলো খাওয়া হয়, খিচুড়ি এগুলো। আর আমি সেটা না করে আমি সবসময় একটু ফিট থাকার জন্য এই ধরনের খাবার প্রিফার করি। তোমাদের সাথে আজকে অনেক দিন পরে দুপুরে লাঞ্চ নুডলস খেতে খেতে একটু গল্প করব। আশা করি সবাই ভালো আছো। আর আমার রুমটা জাজ করো না, কারণ এটা হোস্টেলের রুম, পেছনে কাঠের জানালা। সো আমি যে রুমে আছি, এই আগের রুম চেঞ্জ করে আমি এই রুমে এসেছি, কারণ আগের রুমটা সিঙ্গেল ছিল, এটা ডাবল, এটা একটু বড়, তাই এসেছি। আর হোস্টেলের পরিবেশগুলো সাধারণত এরকমই হয়। বাসায় সামনে ঈদ, অবশ্যই যাব সবার মতো পরিবারের সাথে। কোরবানি ঈদ, ঈদুল আজহা পালন করব, সবার ঈদ সুন্দরভাবে কাটুক, পূজা করি। আর যারা ঈদে কোরবানি দিতে পারছো না, মন খারাপ করার কিছু নেই, কারণ সবাইকে 3 ভাগ করে যারা কোরবানি দিচ্ছে সবাইকে, আত্মীয় স্বজনকে কিছু মাংস গরিবদেরকে, আর কিছু মাংস কিন্তু নিজেদের জন্য রাখতে হয়। তাদের সবাইকে নিয়ে কিন্তু ভেদাভেদ বলে এইটাও। রোজার ঈদ যেমন আমাদেরকে সংযম শেখায়, এই ঈদ আমাদেরকে কী শেখায় সেটা তো সবাই জানো। মিলেমিশে একসাথে সবার সাথে ত্যাগের মহিমার সাথে সবার সাথে দুনিয়াতে যে একটা দুনিয়াটা যে কী সুন্দর একটা পরীক্ষা ক্ষেত্র, সেটা বোঝানোর সাথে সাথে সবাই মিলে মিলেমিশে থাকার যে তাগিদটা, এটা বোঝায়। যাই হোক, অনেক জ্ঞানমূলক কথা হয়েছে। এখন আমি নুডলসটা খাই। অলরেডি আমি ওই যে বললাম তোমাদেরকে যে 3 মিনিট বা 2 থেকে 3 মিনিটের বেশি রাখবো না, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি নুডলসের অবস্থাটা দেখি, তোমাদেরকেও দেখাই। এই নুডলসের অবস্থা দেখো, মনে হচ্ছে জাস্ট আমি কড়াই থেকে রান্না করে তুলে এনেছি। এটা এখন আমি ভালো করে মিক্সড করে খাবো আর তোমাদের সাথে গল্প করি। আজকে দুপুরে কেন আমি লাঞ্চ নিইনি তোমাদেরকে বলি। হোস্টেলের খাবার সবগুলো কিন্তু খাওয়ার মতো হয় না। কিছু কিছু খাবার আমি খাই, যেমন চিকেনটা তোমরা দেখেছো। আর কিছু কিছু খাবার আসলে বলা, খাবার কেউ অখাদ্য ওইভাবে বলাটা ঠিক না, বাট সত্যি কথা বলতে তারা রান্নাটা খুবই বাজে করে, যেটা খাওয়ার মধ্যে যায় না। তারপর আমি ওভারঅল কলেজ লাইফ থেকে কীভাবে যে টলারেট করে থেকেছি, খেয়েছি, আই ডোন্ট নো। মাঝে মাঝে হয়তো ওটাও বাধ্য হয়ে খেতে হয়। বাট আজকে আমি খাবারটা নিইনি, কারণ আমার আজকে একদমই খেতে ইচ্ছা করছিল না ওই খাবারটা। সো ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের তরকারি করে, ছোটো মাছের, যেখানে ছোটো মাছের কোনো ছোটো মাছ থাকেই না। সো এটা আসলে খাওয়া যায় না। এটা আসলে যারা কি বলবো, আর হোস্টেল কর্তৃপক্ষরা তো এটা এক ধরনের বিজনেস। সো তারা থাকলে থাকবে, তোমরা না থাকলে না থাকবে, বাট তারা তাদের মতোই স্বাধীনভাবে কাজ করবে, রান্না করবে। এখানে আমি তুমি যতই বোঝায়, যতই কষ্ট হোক, কিছু করার নেই, আসলে থাকতেই হবে। আর আমরাও বাধ্য হয়ে থাকতে হয়, কারণ সব হোস্টেলের খাবার ওই একই ধরনের। আর আমাদের যেহেতু এখানে কোনো বাসা নেই নিচে, আর বাসা নিয়ে থাকতে গেলে অনেক কষ্ট পড়ে, সো এই জন্য বাধ্য হয়ে থাকতে হয়। মজা তো, এক একটা ব্র্যান্ডের নুডলস এক এক রকম মজা। এটা হচ্ছে মিস্টার নুডলস। আমি কোনো প্রমোশন করছি না কোনো কোম্পানির, কারণ আমাকে কেউ প্রমোশনের জন্য বলেনি বা মানিয়ে দেয়নি। সো আমি তোমাদেরকে বলি যে আমি মাঝে মাঝে করি কি, ঘুম থেকে উঠে গেলাম, দুপুরে হঠাৎ করে ঘুম পেয়েছে, উঠে দেখি যে বিকেল হয়ে গেছে, তখন বিকালে লাঞ্চ করা হয়। কিংবা হয় কি যে তোমার অনেক সময় ব্যস্ততার জন্য বাইরে থেকে আস্তে আস্তে, ঢাকা শহরে তো অনেক জ্যাম, তখন বিকালে লাঞ্চ করা হয়, আবার সন্ধ্যাতেও করা হয়। তো এই যে লাঞ্চের টাইমটা হেরফের হয়, তার জন্য আমার আব্বু সবসময় বলে যে 5 টাকা 10 টাকার যে 10 টাকার 5টা যে বিস্কিটের প্যাকেটগুলো ছোটো ছোটো থাকে, ছোটো ব্যাগে সবসময় রাখতে। ভালো বুদ্ধি, বাট আসলে মানুষের সামনে ওভাবে খাওয়া যায় না। আর আমি এটা একদমই পছন্দ করি না, মানুষের সামনে বা জ্যামে বসে খাওয়া বা রাস্তায় হাঁটতে হাঁটতে খাওয়া, যেটা আমাকে হয়তো অনেকে দেখতে পারে। কারণ আগে পছন্দ করতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে করতে হয়।
বাবার কথাটা শুনতে হয়। সো এটাতে হয় কি, তোমার শরীরে যে গ্লুকোজ লেভেল কমে যায় সেটা ঠিক করতে সহায়তা করে, মাথা ঘুরবে না, শরীরটা ভালো থাকবে, অন্তত তুমি লাঞ্চ হিসেবে এটা খেতে পারবে। আর খাবারটা কিন্তু আমরা এটা নিয়ে এত বেশি মাথা ব্যথা হওয়া উচিত না, বরঞ্চ বাঙালিদের ডায়েট করা উচিত, কিন্তু খাবারটা কিন্তু খেতেই হয়, আমাদের লাইফের সঙ্গে কিন্তু এটা মানে ওভারঅল সম্পৃক্ত। আমি সবসময় লিপ জেল ইউজ করি, এখন খাবো নুডলস, যাই জন্য লিপ জেল ইউজ করছি না। সো আমি জানি না কেমন লাগছে ভিডিওতে, আর আমার ক্যামেরাতে অত ভালো না, বাট আমি ইনসিকিউরিটিতে ভোগার চেষ্টা করছি না, আমি জাস্ট বলছি কারণ নিজের কাছে আনইজি লাগছে, কারণ ক্যামেরা ভালো হলে আনইজিটা লাগে না অত। আমার ফেস অনেক বেশি গোল লাগছে, এমনি তো আমার ফেস গোল। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তো এটা একটা টিপস তোমাদেরকে দিলাম যে তোমরা ব্যাগে সবসময় নাটস কিংবা চুইংগাম বা চকলেট কিংবা বিস্কিট এভাবে রাখতে পারো। আর আরেকটা কাজ করতে পারো, সবসময় পানি তো রাখবে। আর আরেকটা কাজ জার্নিতে ক্ষুধা লাগলে করা যায়, সেটা হচ্ছে অসময় তাহলে 5টা-6টা আমার মতো লাঞ্চ করতে হবে না, আর রাতের খাবার মাঝরাতে খেতে হবে না, টাইম টেবিলটা হেরফের হবে না। সেই কাজটা হচ্ছে লাঞ্চের টাইমে নিজেকে ব্রেক দেওয়া। যতই বড় কাজের মধ্যে থাকো, যতই প্রেশার থাকুক, নিজেকে টাইম দিতে শিখতে হবে, টাইম বের করতে হবে। টাইম না বের করলে তোমার নিজেকে তুমি যদি ভালো না রাখো, প্রায়োরিটি না দাও, তুমি কোনো কাজই করবে না। আর কাজ সেখানে তোমার করা মানে নিজের শরীরটা আর খারাপ করা, তখন আরও কাজ করতে পারবে না ভবিষ্যতে। ছোটোখাটো মুখবাং হয়ে যাচ্ছে। যাই হোক, কারণ আজকে আমার খুবই খারাপ লাগছিলো, অ্যালোন ফিল হচ্ছিলো, তোমার সাথে ভাবলাম যে একটু একটা ভিডিও ক্রিয়েট করি। ঈদের আগে এটাই আমার লাস্ট হোস্টেলে আর কি ভিডিও ক্রিয়েট করা। আমি ভেবেছিলাম যে নব থিয়েটারে যাবো সে 1 বছর 2 বছর ধরে ভাবতেছি, কিন্তু ফ্রেন্ডরা এত বিজি, যাওয়া হচ্ছে না, আর একা যাওয়া তো হয় না কোথাও শপিং ছাড়া। আর আজকাল আমি অনলাইন শপিং আগে পছন্দ করতাম না, এখন অনলাইন শপিংটাকে ভালো লাগে, কারণ রিক্সা ভাড়া খরচ করে জ্যামের মধ্যে গিয়ে ঘেমে এসে টায়ার্ড হয়ে ওই গা ব্যথা নিয়ে শপিং করার থেকে আমার মনে হয় আরামসে 2 দিন ওয়েট করে জিনিসটা হাতে পাওয়া, বাসায় চলে আসে, এটাই বেটার। আরেকটা কথা হচ্ছে, মেডিকেল সায়েন্স নিয়ে বলি, যারা কিনা ক্ষুধা লেগেছে আগে খাই, এটা আমার আম্মু খুব করে। অফিস থেকে এসে ক্ষুধা লেগেছে রান্না করে, আমার আম্মু অনেক বিজি মানুষ, সো অফিস থেকে এসে রান্না করতে করতে আরও ক্ষুধা লেগেছে। এমনিতেই তো অফিস থেকে আসলে মানুষের ক্ষুধা লাগে, তখন হয়তো হালকা কিছু খেলো বা না খেলো, রান্নাটা করে আম্মু বলে যে আগে খেয়ে নিই তারপর গোসল করবো, করেও পরে। বাট এটা কিন্তু সায়েন্টিফিকভাবে জিনিসটা ভালো না, এবং এটা কি করে, তোমার ত্বকটা, স্কিনটা শুষ্ক করে ফেলে, স্কিনে যে একটা জেল লায় সেটা নষ্ট হয়ে যায়। আর তোমার এতে হয় কি, বয়স অনেক বেশি লাগে। তোমার যত না বয়স তার থেকে অনেক বেশি বয়স লাগবে। সো সবসময় ট্রাই করবে গোসল করার পরে খাওয়ার, পারলে ক্ষুধা লাগছে অনেক, গোসল করে তাড়াতাড়ি করে সাথে সাথে খেতে বসবে, তাও গোসল না করে খাওয়ার চেষ্টা করবে না, এটা উচিতও না। কারণ তুমি অনেক কাজ করেছো, গা থেকে জীবাণু মানুষের ঝরে ঝরে পড়ে, যেটা খালি চোখে দেখা যায় না। তবে আমি কাকে কি বলছি, শীতকালে অনেক সময় আমার এমন হয় যে আমি পরে গোসল করবো, বা অনেক সময় 1 দিন 2 দিন পর পরও গোসল করি। অনেকে ভাবতে পারো নোংরা, বা ভাই বাংলাদেশে যে পরিমাণ শীত পড়ে সবাই প্রায় প্রায় এইটাই করে, বা হয়তো
খাওয়া দাওয়া করার পরে আরামসে গরম পানি করে তারপরে করে। সো এতে লজ্জার কিছু নেই। মেন্টাল প্রিপারেশন ছাড়া গোসল করা শীতকালে যদি তোমার অসুখ না করে, এই জন্য এটা খারাপ কিছু না। বাট আমার তো মনে হয় খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট গোসলের থেকে। আমি জানি অনেকে হয়তো এটা লিখবে, কিন্তু আপু খাওয়াও তো ইম্পর্টেন্ট গোসলের থেকে। আপনি খুব ক্ষুধা পাইছে তখন তো খাওয়াই যায়। হ্যাঁ করবে মাঝে মাঝে, বাট ম্যাক্সিমাম টাইম না করার ট্রাই করবে। যদি স্কিনটাকে হেলদি ভালো রাখতে চাও তাহলে। আর অনেকেই দেখবে যে স্কিন ডার্ক হোক কিন্তু মেলানিন বেশি থাক, বাট একটা গ্লো দেখা যায়। তো এই জিনিসটা নষ্ট হয়ে যায়, যেটা বলছিলাম জেললাম। তো এই জন্য তো এইগুলো টিপস আসলে নুডলস শেষ হয়ে গেছে। আর তোমাদের সাথে বকবো গল্প করবো না। সবাই ভালো থেকে ভালো করে ঈদ কাটিও। যারা আমার ব্লগ পরে দেখবে বা আগে দেখবে সবাইকে আগামী ঈদ মুবারক। বছরে 2টা দিনই আনন্দের দিন ইসলাম ধর্মের মানুষের জন্য। এই 2টা দিন অনেক আনন্দে পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করবে। আর যারা পরিবারের কাছে যেতে পারছো না কোনো কারণে, মন খারাপ করবে না, তাদের জন্য দোয়া করবে যেন তারা সবাই ভালো থাকে। আল্লাহ হাফিজ।